সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকপিরিয়ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে শিক্ষাপঞ্জিতে কাটছাঁট, গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত, বৃহস্পতিবার সিদ্ধান্ত। তো এই বিষয়ে আমি বিস্তারিত শুরু করছি। তো শুরুর পূর্বে আপনাদের আরও একটি বিষয় বলছি যে টেকপিরিয়ড ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন সংবাদ পেতে। তো আসুন আমরা এখন শুরু করব বিস্তারিত। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষা প্রতিষ্ঠানে টানা 20 দিনের যে ছুটি চলছে তা কমিয়ে আনা হতে পারে। ঈদের ছুটি ঠিক থাকলেও কমানো হতে পারে গরমের ছুটি। এক্ষেত্রে চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুল, কলেজ ও মাদ্রাসা। শিক্ষা প্রশাসন সূত্রে বলছে, ঈদের ছুটি শেষে অফিস খুলবে বুধবার 19 জুন, প্রথম কর্মদিবস বা দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবার 20 জুন। শিক্ষা প্রতিষ্ঠান ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো, নতুন কারিকুলামে চলতি বছরের শেষ বেশ গ্যাপ রয়েছে। শীত ও অতি গরমের কারণে এবার 15 দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হতে পারে। পাঠদানের কর্মদিবসে বছরব্যাপী কমেছে। এছাড়াও ঈদের পর শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যায়, তাই গ্রীষ্মের ছুটির এক সপ্তাহ কমতে পারে। জানতে চাইলে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক প্রফেসর সৈয়দ জাফর আলী বলেন, গ্রীষ্মের ছুটি কমানোর বিষয়ে একটি প্রস্তাব রয়েছে। এখন কি করবে সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়। তার বক্তব্য, বাংলাদেশ আবহাওয়া অফিস পরিবর্তন হয়েছে। গ্রীষ্মকালীন ছুটির সময় জুন জুলাই মাসে অতি গরম থাকে। এই সময় ছুটি দেওয়া না দেওয়া সমান কথা। আমার প্রস্তাব হলো গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে তা শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা। 2023 শিক্ষাবর্ষে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়। সে বছরের ছুটি বাতিলের যুক্তি ছিল, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শিক্ষা প্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এর আগে নির্বাচনী ডামাডোল শুরু হবে, সেই কারণে ছুটি বাতিল করা হয়। গত বছর শিক্ষাপঞ্জি অনুযায়ী 20 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। বাতিল করা গ্রীষ্মকালীন ছুটি পরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হয়। ঈদুল আজহার সরকারি ছুটির পরেই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপিরিয়ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।